হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেখছেন আমার পাশে আমার এক প্রবাসী ভাই। আজকে ওনার কথা শুনে খুবই দুঃখ লাগলো, অনেক খারাপ লাগলো মনটা। ওনার 3 লাখ টাকা এক দালালের মাধ্যমে ওনার ভাইয়ের জন্য ভিসার পসিবল কাজগুলো করার জন্য জমা দিয়েছিল। আজকে দীর্ঘত অনেকদিন ধরে ওনার ফোন রিসিভ করতেছে না, নাই যোগাযোগ, নাই সংযোগ, নাই কিছু। আমি বলতে চাই দুঃখজনকের সাথে, আপনারা যারা আসতেছেন মালদ্বীপ, আপনারা ডকুমেন্টস নিয়ে আপনাদের এলাকার ময়মুরব্বী নিয়ে বৈশা মজবুত করে আসবেন। উনি কথা বলতে পারে না, হয়তো অনলাইন সোশ্যাল মিডিয়া মানে মোবাইল শ্যুট করে উনি কথা বলতে পারে না, সেই কথাগুলো আমারই বলতে হলো। যার কারণে আমি বললাম আপনারা অবশ্যই এই সমস্ত মানুষ থেকে বিরত থাকবেন, দেখে শুনে আপনারা আসবেন। জি, সবাই মানে কাজ কাম রেডি করবেন, বুঝে শুনে করবেন। কাউকে এত তাড়াতাড়ি বিশ্বাস করে না, বিশ্বাসের উপর প্রচুর পরিমাণ আঘাত আছে। যারা বিশ্বাস করছে আজকে সবই ধরা দিছে, মানে চেক দিছে। যাই হোক, বিশ্বাস মানুষকে করতে নেই, বিশ্বাস করলেও অনেক কিছু ভূমিকা রাখতে হইবে। আর আমরা বিশ্বাসের মাধ্যমেগুলো বিশ্বাস করে লক্ষ লক্ষ টাকা আমরা দেওয়া ফেলাই। আজকে বাংলাদেশে কোনো টাকা পয়সা লেনদেন করলে ঘরের ফ্যামিলির 2-4 জন মানুষ নিয়ে আমরা টাকা পয়সা মানুষের সাথে লেনদেন করি। আর যা প্রবাসের এমন একটা লেনদেন, আজকে আপনার সাথে 6 মাস 1 বছর পরিচয় লেনদেন করি, কিন্তু সেই সময়গুলো আমরা সাক্ষী প্রমাণ রাখি না, আমরা এইভাবেই টাকাগুলো দিয়ে নিই। দীর্ঘত আমিও না হলেও 8 লাখ টাকা আজকে মানুষের কাছে আমার পড়ে রয়েছি। আজকে অসংখ্য মোকাবেলা হইতে আছি, কিন্তু এক সময় লেনদেন আগে কোনো সম্পর্কটা সব ভালো থাকে, পরবর্তীতে কোনো এই সম্পর্কটা থাকে না। আপনারা বাইবা চিন্তা সব করবেন। আর মালদ্বীপ যারা অনেক আসতেছেন, একটি কথা, ভিসা কাগজপত্র ঠিক রাখবেন, আপনারা দেখে আসবেন। মালদ্বীপের অবস্থা খুবই ভয়াবহ খারাপ। আপনাদের কারণে পুরান লোকগুলোর সমস্যা হইতেছে, এমনকি নতুন যারা আসতেছেন তাদেরও সমস্যা হইতেছে, নাই ভিসা কার্ড, নাই কোনো কিছু, নানান দিকে সমস্যা হইতেছে। মানে কাজের নাই বলতে বলা যায়, কাজ না বলতেই বলা যায়, খুবই দুঃখজনক। সেটা আপনারা বাইবা চিন্তা আসেন। আজকে আমি অসংখ্য মানুষগুলো দেখি মালের ভিতরে বিভিন্ন রাস্তাঘাটে পুরো দাঁড়া রয়েছে কাজের জন্য, খানা টাকা নাই, পয়সা নাই, অনেক কিছু নিয়ে মোকাবেলা হইতেছে। এটাই মানে দিবাইয়ের সাথে লেনদেন করলে অবশ্যই মানে কাগজ কলমে ডকুমেন্ট করবেন। কাগজ কলমে মানে হাতে নগদ টাকা দিয়ে জীবনে কাউরে বিশ্বাস করবেন না। যদি আপনার সমস্যা মানে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে দিবেন। যদি কোনো ঝামেলা এগুলো পুলিশ এইগুলোরে নিয়ে দেখবো। আর আমরা হাতের টাকা পয়সা ওগুলা মানে এইগুলো ডকুমেন্ট ছাড়া পুলিশের এগুলো কোনো অ্যালাউ করেন, যেটাই করেন আপনি সব কিছু মানে ব্যাংকের মাধ্যমে ডকুমেন্ট দিবেন, দিয়ে সেটা আপনার থানার মধ্যে কিস করলে কিসটা হেরা নিব। আর এমনি হ্যান্ড ক্যাশে কোনোগুলা মানে পুলিশেরা আপনার এই অ্যাকসেপ্ট করে না ডাইরেক্ট। এই জন্য আজকে আমি অনেক বিপদে পড়ে লইছি। আমার টাকা পয়সা প্রায় অনেক টাকা পয়সা দেওয়া লাগছে, দিবার লাগছে বিশ্বাসের উপরে, কোনো হ্যান্ড মানে নাই, ডকুমেন্ট নাই। তাই এই জন্য আজ খুবই একটা ভোগান্তের মধ্যে পড়ে লইছি। তো এটাই আপনারা যারাই এই ধরনের বিপদে আছেন, আপনারা সবাই সতর্কতাভাবে চলবেন, ডকুমেন্ট ছাড়া কোনো কাজ করবেন না। জাস্ট অতটুকু আপনাদের প্রতি আহ্বান। তো দর্শক, উনি আমার অনেক পরিচিত বন্ধু, দীর্ঘ অনেকদিন পরে দেখা হইলো, সব কিছু বাইঙ্গাসুরিয়া বললো, অনেক মায়া লাগলো, অনেক মনটা খারাপ লাগলো। যার কারণে আপনাদের জন্য শেয়ার করলাম। অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। টাকা পয়সার সাথে কোনো কিছু সম্পর্ক নেই। আপনি 100 টাকা 200 টাকা মানুষের খাওয়া লাইতে পারেন, কিন্তু লক্ষ লক্ষ টাকার ক্ষেত্রে আপনাদেরকে কঠিনভাবে ডকুমেন্টস নিয়ে, সাক্ষী প্রমাণ নিয়ে বসতে হবে। আর যদি মালদ্বীপ থাকেন, আপনার যদি কোনো বস থাকে টাকা পয়সা লেনদেন করে, ওইভাবে বস নিয়ে সাক্ষী প্রমাণ রাখবেন, ডকুমেন্টস রাখবেন। আর অবশ্যই খাওয়ারে সহজে বিশ্বাস করবেন না, বিশ্বাসের বেশি আঘাত আসে। জাস্ট আগমনটা আমি ভাবতেছি এরকম পরিস্থিতির মধ্যে বর্তমানে আমিও আছি, ভাইও আছে। অবশ্যই অনেকটা পরিমাণ ডিপ্রেশন আছি টাকা পয়সা নিয়ে, এই আর কি। মানুষকে ফট করে বিশ্বাস করে টাকা দিয়ে সে রাস্কা এই ভোগান্তের মধ্যে আছেন, সবগুলো লিঙ্কস এই নিজের মাথায়। অধিকাংশ মানুষ দীর্ঘত 1 বছর যারা দিন মালদ্বীপ প্রবাসে আছে, কিছু না দিয়া সমস্যার ভিতরে অবশ্যই আছে। আমি সবার জন্য দোয়া করি, সবাই যেন সমাধান হয়, সবাই সবার জন্য দোয়া করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।